এখন আমরা দেখব যে অপ্রকৃত ভগ্নাংশ কখন, অপ্রকৃত ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি অপ্রকৃত, এই যে একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত অংশ, এটা যদি দশমিকে রূপান্তর করি, 1.something হবে, 1.something হবে যদি এটা দশমিকে রূপান্তর করি। আবার ধরুন যে একটা দশমিক, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার ধরুন যে 2.5 একটি দশমিক ভগ্নাংশ। এটা যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিতে চাই তাহলে কিভাবে নিব? আমরা দেখব যে এটা সাধারণত দশমিকের পর এক অঙ্ক আছে, সেজন্য এটা 10 দ্বারা গুণ করবো। দশমিকের পর এক অঙ্ক থাকলে 10 দ্বারা গুণ করবো, দশমিকের পর 2 অঙ্ক থাকলে সাধারণত 100 দ্বারা গুণ করবো। যেমন দশমিকের পর এক অঙ্ক আছে বলে 10 দ্বারা গুণ করছি। সাধারণত এটা যদি কাটাকাটি করি 2, 5, অর্থাৎ 5/2। এই যে অপ্রকৃত ভগ্নাংশ 5/2 হবে। 2.5 দশমিক ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ 5/2 হবে এবং 5/2 এর অপ্রকৃত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ 2/5 হবে। যেমন আমরা আরেকটা যদি দেখি 4/5, আমরা যদি এটা দেখি 5/5, আমরা যদি ধরুন বড়টা দেখি তাহলে 455/100 দিব। 100 দিয়ে 455 দিয়ে কাটাকাটি করে যা হবে, এদিকে যা হবে, যেমন আমরা যদি কাটাকাটি করে যদি 5 দিয়ে কাটলি 5×20 100, 5 দিয়ে কাটলি 5 নাম 45, 5 ওকে 5, 5 ওকে 5, ধরুন 91/20, 91/20। এটা তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ হবে, আর এটা হবে দশমিক ভগ্নাংশ। এটা হবে দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ 91/20। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কীভাবে দশমিকে যেতে হয় এবং দশমিক থেকে কীভাবে অপ্রকৃতিতে আসতে হয়। এখন আমরা দেখব দশমিকে আবার ভাগ আছে। একটি হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক। একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক। আমরা সসীম দশমিক হিসেবে সসীম দশমিক যেমন 2.5, এটা হচ্ছে সসীম দশমিক। আর অসীম আবৃত দশমিক যেমন 2.66666, এটা হচ্ছে অসীম আবৃত দশমিক। অসীম আবৃত দশমিককে আবার অসীম আবৃত পৌনঃপুনিকও বলা হয়, যেমন 2.66। এই যে একটা চিহ্ন, এটাকে আমরা সাধারণত পৌনঃপুনিক বলি। পৌনঃপুনিক বলতে বোঝাচ্ছে যে 6-এর পর আরো অসংখ্য 6 রয়েছে। তাহলে আমরা আশা করি যে বুঝতে পারছি দশমিক ভগ্নাংশে যে অসীম ভগ্নাংশ এবং সসীম ভগ্নাংশ ও অসীম আবৃত ভগ্নাংশ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।